Hey, what's going on everyone? It's your boy XZ। তো আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে স্পেকট্রাম ক্রিয়েট করবেন। যারা জানেন না স্পেকট্রাম কি, তো এই ক্লিপটা দেখতে পারেন। তো মূলত এই ধরনের ভিডিওকে স্পেকট্রাম বলা হয়। আপনিও যদি এই ধরনের স্পেকট্রাম ক্রিয়েট করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওতে যাওয়ার আগে একটা কথাই বলতে চাই, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। অ্যান্ড লেটস বিগিন দ্য শো। সাবস্ক্রাইব করুন এক্সট্রিম টিচকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, স্পেকট্রাম ক্রিয়েট করার জন্য আপনার ফার্স্ট অফ প্লে স্টোরটি ওপেন করবেন। দেন ওপেন করার পর আপনার এখানে সার্চ দিবেন AVE মিউজিক প্লেয়ার। এটা লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটি চলে আসছে লাইট। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। তো আপনি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর ওপেন করবেন। দেন ওপেন করার পর এখানে পারমিশনগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আবার এটা ওপেন হবে অ্যান্ড কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এটা কিছু অ্যাগ্রি করতে বলবে। তো এখানে আপনি আই অ্যাগ্রির ভিতরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার যে কোনো একটা মিউজিক চুজ করে নেবেন। তো এখান থেকে মিউজিক চুজ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন 3টা আন্ডারলাইন, এর ভিতরে ক্লিক করে দিবেন। দেন লাইব্রেরির ভিতরে যাবেন এবং ফোল্ডার থেকে আপনার যে ইন্টারনাল স্টোরেজ অথবা এইচডি কার্ডের ভিতরে যদি কোনো গান থাকে তাহলে সেই গানটা চুজ করবেন। চুজ করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি গানটাকে চুজ করে নিলাম। তো বিটমেটের ভিতর থেকে আমি গানটা চুজ করে নিই। ওকে, সবার লাস্টে। দেন বিটমেটের থেকে আপনি ডাউনলোডের ভিতর গিয়ে আমি যদি এই গানটা ওকে, তারপর আপনি কি করবেন এখান থেকে ডান দিকে স্লাইড করবেন, আবার স্লাইড করবেন। দেন আপনার স্পেকট্রামটা ক্রিয়েট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে। তো আমাদের স্পেকট্রামটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং এটাকে আমরা কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন স্পেকট্রামের উপর দিয়ে কিন্তু বিটগুলো উঠছে। তো ওই বিটগুলো যদি আপনি কাস্টমাইজ করতে চান তাহলে উপরে দেখতে পাচ্ছেন বাক্সর মতো চারকোনা, যে কি বলে ওটাকে, যাই হোক, এটার ভিতর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা আকৃতি আছে, তো আপনি বেছে নিতে পারেন আপনার মন পছন্দ। দেখতে পাচ্ছেন এখানে আমি যদি এটা দিই, দেখতে পাচ্ছেন। ওকে, তো আমি এখান থেকে এটা চুজ করে নিলাম। চুজ করার পরে আমাদের এখন এটাকে কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন কলমের আইকন আছে, এর ভিতর ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে দেন আপনি কি করবেন, এখানে ইমেজ নামে একটি অপশন আছে দেখতে পাচ্ছেন 2য় নম্বরে। তো এটার ভিতরে ক্লিক করে দিবেন। দেন আবারও এখানে দেখতে পাচ্ছেন ইমেজের এটা ওপেন করে দিবেন এবং এখান থেকে কাস্টমাইজ যে ইমেজ এটা দেখতে পাচ্ছেন বাক্সটা, এটার ভিতরে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে পিক ইমেজ এর ভিতরে ক্লিক করে দিবেন। এর ফলে আপনি একটা ইমেজ চুজ করে নেবেন। এর ফলে কী হবে, আপনার যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনি এটা 1280x720 এই সাইজের পিকচারটা চুজ করে নেবেন। তো এটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু একটা ইমেজ সেট হয়ে গেলো। তো আমাদের কিন্তু এখন যে লোগোটা আছে সেই লোগোটার কিন্তু ইমেজটা চেঞ্জ করতে হবে। তো ইমেজটা চেঞ্জ করার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন ইমেজ লেখা আছে, তো এর ভিতরে ক্লিক করে এটা একটু স্লাইড করে এদিক নিয়ে আসবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লার ইফেক্ট, এর নিচে যে একটা ইমেজ লেখা আছে এর ভিতরে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে কাস্টমাইজ ইমেজ এর ভিতরে লেখা ক্লিক করবেন এবং এখান থেকে পিক ইমেজ এর ভিতরে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে কী করবেন, আপনি একটা লোগোর জন্য ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখানে যদি আমি গানটা প্লে করি, তো গানটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, বিটটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তো আপনি এখন ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটি ডাউনলোডের অপশন আছে, এর ভিতরে ক্লিক করে দিবেন। দেন আপনি কী করবেন, এখানে কিছু সেটিং করতে হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রিসেট, এর ভিতরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি 1080 যে পিক্সেলটা আছে হাই কোয়ালিটি সেটা আপনারা চুজ করে দিবেন। এখান থেকে আপনি ভিডিও কোডেক এটা আপনারা কী করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখান থেকে omx.google H264 এনকোডার, তো আপনারা এটা সিলেক্ট করে দিবেন। দেন আপনাদের আর কিছুই করতে হবে না। ওকে, তো আপনি কি করবেন, এখন এক্সপোর্টের ভিতরে ক্লিক করে দিবেন। তো আপনার এটা এক্সপোর্ট হতে থাকবে। তো এক্সপোর্ট শেষে আপনার ভিডিওটি কেমন দেখায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা এখন দেখতে পাচ্ছেন পার্সেন্ট কিন্তু এখন উঠছে। তো দেখতে পাচ্ছেন এখানে 2%। তো আপনার এর পিছনে গানটা চলতে থাকবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন আর কি ডাউনলোড হয়।
তো চেক করার জন্য আপনি ফার্স্ট অফ অল আপনার যে ফাইল ম্যানেজারটা আছে সেটার ভিতর চলে যাবেন এবং এখান থেকে আপনি যে ডাউনলোড বাটন আছে দেখতে পাচ্ছেন, ডাউনলোড লেখা আছে, তো এর ভিতরে গিয়ে আপনি এখান থেকে আপনার ভিডিওটা দেখতে পারেন, অথবা ওখানে দেখতে পাবেন ওখানে লোকেশন সেট করার একটি অপশন আছে, ওখান থেকে আপনারা আপনাদের ফাইলের যে কোনো ফাইলের লোকেশনটা সেট করে দিবেন। তো আমি আপনাদেরকে এখন মিউজিকটা দেখিয়ে দিচ্ছি। ওকে, এখানে মিউজিকটা ছিল, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মিউজিকটা আছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু মিউজিকটা কিন্তু এখানে প্লে হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন মিউজিকটা কিন্তু আমি ডাউনলোড করে ফেলেছি এবং এখানে প্লে হয়ে গেছে। তো এইভাবে আর কি আপনারা স্পেকট্রাম ক্রিয়েট করতে পারেন। আপনি যদি ইউটিউবে মিউজিক ভিডিও আপলোড করতে চান অডিও সহকারে, তো আপনি এই ধরনের স্পেকট্রাম ক্রিয়েট করে ইউটিউবে আপলোড দিতে পারেন। তো এই ছিল বন্ধুরা ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে গিভ থামস আপ, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। By the way, ভিডিওটা যদি ভালো লাগে থাকে give a thumbs up, share and subscribe our channel. As always, this is Team Teach and I'll catch you guys in the next one. Take care.